হ্যালো গাইস। তো এই সিজনের এই প্রথম সার্ভিস হচ্ছে। তো এটা এলজির এসি। তো এই মেশিনটাকে সার্ভিস করবো আজকে। এই ফিল্টারটা খুলে নিলাম, যেটা এটা এলজির মডেল, দেখবেন স্যামসাং এর আর এলজির কিছু মডেল আছে সেমই থাকে। তো উপরে হালকা করে টান মারলে এই ফিল্টারটা খুলে আসে। তো এর কেবিনেটটাও হালকা করে টানলে যখন উঠে আসছে, এটা খুবই সহজ খোলা, কোনো অসুবিধা হয় না। এটাকে ভালো করে সার্ভিস করব। ময়লা মোটামুটি ভালোই আছে, খুব একটা কম নেই। দেখতে পাচ্ছেন ক্যাবিনেট গুলো কিরকম ময়লা হয়ে আছে। তো এটাকেই সার্ভিস করব। এখন মেশিনটা কিন্তু চালু আছে, তো আমি জানি কিভাবে খুলতে হয়। তো সেই ক্ষেত্রে আমি চালু অবস্থায় করছি, যাতে কয়েলটা ভালো করে পরিষ্কার ভিজে যায়, তারপর পরিষ্কার করতে সুবিধা হবে। আমার জেট পাম্পটা সব পরিষ্কার হয়ে গেছে, এই যে সাইডে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করে দিচ্ছি। ক্যাবিনেটটা সম্পূর্ণ খুলে নিচে নামিয়ে রেখেছি। এটা বাইরে নিয়ে ধোবো, বাথরুমের জায়গা একটু শর্ট আছে। তো ইমরানকে বললাম যে ফোমটা দিয়ে এবার উপরে ভালো করে ঝাঁকি নিতে হয়। ফোমটা ঝাঁকালে তাহলে ভালো করে বেরোয়। এই যে ফোমটা মেরে দিচ্ছি, ফোমটা কয়েলটাকে ভালো করে পরিষ্কার করবে, যে শুকনো শুকনো ময়লাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। এই যে জেট পাম্প সেটিং করা হয়ে গেছিল, এই জেট পাম্প যখন মারছি তো ভালো করে ক্লিন একদম পরিষ্কার হয়ে যাবে। কাভারও পরানো হয়ে গেছে, কভার পরিয়ে প্রথমে যেটা ফ্রন্ট ক্যাবিনেটে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। ফ্রন্টের যে কয়েল থাকে ওই কয়েলটা, তারপর ব্যাক কয়েলে মারতে হয়। তারপর ব্যাক কয়েল পরিষ্কার করতে হয়, তারপর ব্লোয়ার মারতে হয়। তো এখন আমাদের হয়ে গেছে এটা। এই যে আউটডোর এবার পরিষ্কার করছি, আউটডোরের স্পিডটা ঠিক করে দেখে নিচ্ছি যাতে ফিনগুলো নষ্ট না হয়ে যায়, এই জন্য বাইরের দিকে মেরে চেক করে নিচ্ছি। এবার সেটিংটা করে নিই, নাহলে এই যে সেটিং হয়ে গেছে। এবার ভালো করে পরিষ্কার করে নেবো। ময়লা আউটডোরেও ভালো ছিল, কালো কালো জল বেরোচ্ছিল। তো আমাদের কাজ হয়েই গেছে, শুধু আউটডোরটা পরিষ্কার করে দিলেই আমার কাজটা হয়ে যাবে। তারপর ভেতরে গিয়ে আমরা ক্যাবিনেটটাকে ভালো করে মুছে মেশিনটাকে লাগিয়ে দেবো। এই মেশিনটা লাগাতে, খুলতেও যেরকম মুশকিল নেই, লাগাতেও মুশকিল হয় না। এই জল যেগুলো আছে এক্সেস পড়ছে ওগুলো ভালো করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে কোথাও জল না থাকে, থাকবে তাও একটু। তো সেই ক্ষেত্রে একটুখানি মেশিন চালাতেও হয়। কাস্টমারকে বলে দেবো, বলা হয় যে 10 মিনিট মেশিনটা চালিয়ে রাখবেন যাতে জলটা বেরিয়ে যায়। এই দেখুন ফিনগুলো একদম চকচকে হয়ে গেছে, কোথাও কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। ব্যাক কয়েলও পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে একদম কোনো ময়লা নেই। এবার এই সিজনে প্রায় 5-6 মাস চলবে, কোনো অসুবিধা নেই। সুন্দর করে ক্যাবিনেটটাও শেষ ফিনিশিং দিচ্ছি, যাতে ময়লা লেগে না থাকে।